الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভুয়াপুর শিয়ালখোল বটতলা জামে মসজিদের ইন্তেজামে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দিনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এজলাসে আমাদেরকে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরের যে সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদাল আসর থেকে শুরু করে রাত্রি 11টার কাছাকাছি গভীর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাকেও আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান সত্তার উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে সূরা আন-নাসর 30 নম্বর পারা ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি সামনে হাত হয়, তিলাওয়াতকৃত আয়াত তিলাওয়াতকৃত সূরাকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের মুসলিম উম্মার প্রয়োজন অতীব জরুরি দ্বীনি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। মুহতারাম উপস্থিতি, আমি তো আপনাদের পুরাতন মুখ, কি বলেন, এখান থেকে ভুয়াপুর কত মাত্র 2 কিলো। আসাদুজ্জামান খানে আমি মিনিমাম 12 থেকে 13 বার এসেছি। এই জন্য আমার মনে হয় অনেকেই আছেন যারা আসাদুজ্জামান খানের প্রোগ্রামে উপস্থিত হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। এই জন্য আমাকে তো নতুন করে চিনবার কিছু নেই। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অল্প সময়। সেটা হলো, আপনারা বলেন তো দেখি, আমরা বর্তমান যে মাসে আছি এই মাসটার ইংরেজি নাম কি? ডিসেম্বর। ডিসেম্বর মাস এটি ইংরেজি বর্ষের 12 নম্বর মাস, সর্বশেষ মাস। অল্প কয়েকদিন পরেই ইংরেজি নববর্ষ শুরু, আসতেছে 31st নাইট। তাম দুনিয়া ডিসেম্বর মাসকে একভাবে চিনলেও আমরা বাংলাদেশিরা ডিসেম্বরকে আরেকভাবে চিনি। তাম দুনিয়া ডিসেম্বরকে চিনে ইংরেজি বর্ষের 12 নম্বর মাস হিসাবে। আমরা ডিসেম্বর মাসকে চিনি বিজয়ের মাস হিসেবে।
ঠিক বললাম না ভুল বললাম? আপনারা দেখবেন ডিসেম্বর মাস যখন শুরু হয় পেপার পত্রিকায় লেখে বিজয় মাস। ডিসেম্বরের 16 তারিখ মহান আল্লাহ পাকের দয়া আমাদের এদেশে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দান করেছেন, লাল সবুজের পতাকার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। এটাও একটা নিয়ামত। স্বাধীনতা বিশাল নিয়ামত, শুধু নিয়ামত, স্বাধীনতা বিশাল নিয়ামত। মুহতারাম হাজরিন, বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে বিভিন্ন জন তাদের দিক থেকে নানা আয়োজন করে থাকে। বিগত 16 ডিসেম্বর আমাদের দেশেও আয়োজন হয়েছে, অতীতের মতো হয়, কারণ বর্তমানে করোনার আক্রমণটা এখনো শেষ হয়নি। করোনা তো এক আজীব জিনিস। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, করোনা গরিব দুঃখীদের কাছে আসতে চায় না। করোনা 20 তলা 25 তলা এয়ার কন্ডিশন রুম খোঁজে। বিগত সময় দেখলাম যারা হোম কোয়ারেন্টাইনে থাকলো, করোনা খুঁজে খুঁজে সেখানে আক্রমণ করল। যারা ফুটপাতে থাকলো, করোনা তাদেরকে এড়িয়ে চলত। আমি তো একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকা শহরে। কেন্দ্রীয় মসজিদে কিন্তু ঝামেলাও কেন্দ্রীয় মাত্রায়, আর একদম পুলিশ বাড়ির ভিতরে, মসজিদের ভিতরে পুলিশ বাড়ি বা পুলিশ বাড়ির ভিতরে মসজিদ যেটাই পড়ে একদম পাশা। সেখানে তো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের লোক, এরা সবসময় থাকে। করোনার শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে এমন কিছু ভীতি মানুষের অন্তরে ঢুকে গেল যে মানুষ করোনাকে করোনার মালিকের চাইতে বেশি ভয় করা শুরু করে দিয়েছে। করোনার মালিককেও অত ভয় পায়, করোনাকে যত ভয় পায়। করোনার মালিক তো আগেই বলেছে পুরুষরা বাইরে অবাধে বিচরণ করবে, করোনা ফিরতি কন্যা, নারীরা থাকবে পরে চাপের ভিতরে, প্রয়োজন হলে বাইরে যাবে। তবে বাইরে যখন যাবে তখন অবশ্যই জিহ্বা হিজাব করে যাবে। কিন্তু এই আইন আমার দেশে নারীরা যেমন মানতে রাজি নাই, পুরুষেরাও তেমন মানতে রাজি নাই। অথচ এই আইন অমান্য যারা করবে, অমান্যকারী নারী এবং এর সহযোগিতাকারী পুরুষ যারা আছে তাদেরকে জাহান্নামের সাজা ভোগ করতে হবে। এরপরেও এটা কেউ মানতে রাজি নাই, কেউ মানতে, অনেকেই মানতে রাজি নাই। কিন্তু করোনাকে দেখলাম, করোনা যখন আসলো, আল্লাহ, নারীরা তো প্যাকেট হলো, পুরুষেরাও প্যাকেট হয়ে গেল। প্যাকেট দেখছেন আপনারা? হাতে হলো গ্লাভস, নাকে মুখে মাস্ক, এরপরে আবার পিপি প্যাকেট। পিপি প্যাকেট দেখছেন নাকি আপনারা? একদম মাতৃকুই চোখ দুটা, তার উপরে আবার প্লাস্টিক, টোটাল বা প্যাকেট হয়ে বাইরে আসা। পুরুষ তো, নারী তো প্যাকেট হলো, পুরুষেরাও প্যাকেট হলো। মালিক বলেছিলেন পুরুষেরা বাইরে অবাধে বিচরণ করবে, নারীরা বাইরে একটা যাওয়া দরকার। মালিকের কথা মানল না। করোনা যখন আক্রমণ করলো, নারীরাও ঢুকলো, পুরুষেরাও পড়ে গেল। আমাকে অনেক সময় সারা দেশ থেকেই ফোন দিয়েছে, হুজুর আপনি তো মনে হয় লকডাউনে আছেন। আমি বলছি আমি লকডাউনে নাই, আমি আপডাউনে আছি। তার মানে করোনাকালীন পুরো টাইম 2-3 জমা শুধু অনুযায়ী নিষিদ্ধ ছিল যাওয়া, তাছাড়া টোটাল টাইম আমি গিয়েছি। করোনাকালীন সময়ে আল্লাহ পাকের একটা কুদরত দেখেছি, সেটা হলো আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার, তারা যখন পথ চলে পুরা রাস্তা ফাঁকা থাকে, খুব আনন্দে পথ চলতে পারে। আমরা তো আমাদের মন্ত্রী মিনিস্টার হব না। আল্লাহ পাক করোনার টাইমে আমাদেরকে মন্ত্রী মিনিস্টারের মতো রাস্তা ক্লিয়ার করে দিয়েছিল। সব ঘরে ঢুকছে, আমরা তখন মিনিস্টারদের মতো একাই চলতেছি গাড়ি গাড়ি।
রাস্তায় গুলশান 2 আমেরিকা এম্বাসির সামনে একবার পুলিশ আমাকে ঢেকে দিল। আমাকে প্রথমে কাগজ জিজ্ঞেস করে, কাগজ দেখেছি, পরে জিজ্ঞেস করে না করোনার ভিতরে বের হলেন কেন? আমি বললাম আপনি বের হলেন কেন? উনি বললেন আমি তো ডিউটি পালন করতে দেখেছি। আমি বললাম আপনি ছোট সরকারের ডিউটি পালন করতে এসেছেন, আমি ওই সরকারের ডিউটি পালন করতে এসেছি। আমি জুমার নামাজ পড়াইতে আসছি কেন্দ্রীয় মসজিদের খতিব। এরপরে একজন পুলিশ ছিল হিন্দু, সে একটু কথাবার্তা বেশি বলতেছে। পাশে আর একজন ছিল মুসলমান, সে আমাকে বলল যে আপনি গাড়িতে গিয়ে বসেন তো। আলহামদুলিল্লাহ, যাতে যাত্রানে পেয়ারায় গাছটানে, চিটাঙ্গের ভাষা, যাতে যাত্রানে পেয়ারায় গাত্রা, চট্টগ্রামের ভাষা। কেহারা মানে কাঁকড়া, গাত্রানে মানে গর্ত দিয়ে যায়। তো যাতে যাত্রা, সে মুসলিম। আমি যখন বলছি যে আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, তুমি বললেন বসে যাও, কাগজপত্র নিয়ে এসে দিয়েছে। নমস্কার হাজির, বিগত করোনার টাইমে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, তার চাইতে অধিক মানুষের ঈমান হানি ঘটেছে। ঈমান হানি বেশি ঘটছে। আমি আমার মসজিদের পাশে একটা বিল্ডিং, আমি এক জুমায় যাওয়ার পরে আমার মসজিদের বলল এই বিল্ডিং এর মালিক, উনি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক ছিলেন, করোনায় মারা গেছেন। সারা জীবন পজিটিভ শব্দটা ভালো ছিল, সারা জীবন। করোনা এসে পজিটিভকে চূড়ান্ত নেগেটিভ বানিয়েছে। খালি যদি শোনে করোনা পজিটিভ, তাইলে বাস আজরাইলকে আর কি দৌড়াবে, তার চেয়ে বেশি দৌড়াবে। এই ভদ্রলোক মারা যাওয়ার পরে তার লাশ রাস্তায় পড়েছিল। তার নিজের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে তৈরি করা বিল্ডিং এর 3 তলা থেকে তার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু কেউ নিচে লাশটা দেখতেও আসে। করোনা মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধকেও দূর করে দিয়েছে। করোনা মানুষের ঈমানের 12টা বাজায় দিচ্ছে। মনে করছে ওখানে গেলে আমি মরে যাব, আর না গেলে আমি বেঁচে যাব। এটা তো মুসলমানের আকীদা। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমার আপনার জন্য আয়ু নির্ধারিত, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কেউ এই পাল্টা করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আল গায়ব মাইয়িতুন বিআজাল। যে মানুষটা ডুবে মরে গেল, ও আয়ু থাকতে মরে, ও আয়ু শেষ করে মরল। এমনকি যে লোকটা সুইসাইড করলো, আত্মহত্যা করলো, এই লোকটাও আয়ু থাকতে মরে না, ও আয়ু শেষ করে মরল। এটা আমাদের আকীদা, এটা ইসলামী আকীদা। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করি। আমরা অনেক সময় পথ চলতে দেখি, কোন নেতা টেকা মারা গেলে, 20 জন 20 জন মারা গেলে, যুবক অবস্থায় মারা গেলে লেখে অমকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এটা কোনো মুসলমানের উক্তি হতে পারে না, এটা কোনো মুসলমানের উক্তি হতে পারে না, মুসলমানের আকীদাই হতে পারে না। অকালে পৃথিবীর কারো মরণ হয় না, সকালেই মরণ হয়। এই সকাল বিকালের বিপরীত সকাল না, অকালের বিপরীত সকাল। আবার আপনার মনে রাখবেন না যে হুজুর আমাদের এলাকাতে দুপুরে মরণ হয়, সন্ধ্যাতেও মরণ হয়, আপনি বলতেছেন সকাল মরণ হয়। এই জন্য মনে রাখবেন, আমার পৃথিবীতে আয়ু নির্ধারিত, আয়ু শেষ হওয়ার আগ পর্যন্ত। করোনা কেন? করোনার বাবা দাদা মিলেও যদি আসে আমাকে নিতে পারবে না। আর যদি আয়ু শেষ হয় তাহলে কর্ম লাগবে না, জ্বরও লাগবে না, এই একটু ব্যথা শেষ, এই কেমন যেন লাগছে শেষ, রুকুতে গেছে শেষ, চিন্তা করতে পারে না, চিন্তায় গেছে শেষ, মাথা উঠাইতে পারে না। আয়ু শেষ হলে আমি মরে যাবো, এদেরও বিশ্বাস রাখবেন তো অন্তরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করোনা সহ আরো কোনো মুসিবতে যেন আমাদের ঈমান নষ্ট না হয়, আমিন বলেন। আমাদের ঈমান আল্লাহ হেফাজত করুন। তো বলতেছিলাম, বিজয় দিবস আমরা নানাভাবে পালন করেছি। আর আমরা যারা মৌলবী, তাদের সম্পর্কে এদেশের গ্রামবামদের
আকীদার বিশ্বাস হলো আমরা নাকি স্বাধীনতা বিরোধী, বিজয় বিরোধী। এই জন্য বিজয় দিবস শরীয়তে কেমন পালন করতে হয়, শরীয়তের কোন ফর্মুলা আছে কিনা, আমরা কোনটা করি, এই বিষয়টা আজকে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এদেশের বিদেশে, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরে সমস্ত মানুষের মুখে মুখে, মুসলমানদের মুখে মুখে একটা শব্দ খুব উচ্চারিত হয়, সেটা হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কথাটা আমরা সবাই বলি না? বরং যত বড় শিক্ষিত তারা আরো ইংরেজিতে শব্দটা বেশি বলেছে। গ্রামে অশিক্ষিত মানুষগুলি ইংরেজি বলতে পারে না, তবে তারা বিশ্বাস করে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কথাটা আপনাদের কি সত্য মনে হয় না অসত্য মনে হয়? সত্য। কোরআনে পাকে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খুব গুরুত্বের সাথে কথাগুলি শুনবে, আমাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সকল নবী রাসূলদের ধর্ম ছিল একটা, তার নাম ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসন্ধান করলে কঠিন কালে ওটা গ্রহণ করা হবে না। আল্লাহ পাকের বক্তব্য মনে রাখবেন, সকল নবীদের ধর্মের নাম একটা ইসলাম, বা ধর্মের সংবিধান এক রকমের ছিল না। ধর্মের সংবিধানকে শরীয়ত বলা হয়। আমাদের দেশের নাম কি? আমাদের বাংলাদেশ চলার জন্য যে পদ্ধতি, নিয়ম কানুন আছে তার নাম সংবিধান। দেশ পরিচালনার যে নীতিমালা তার নাম সংবিধান। আমাদের ধর্মের নাম ইসলাম, আর ধর্মের নিয়ম কানুন যেটা তার নাম হচ্ছে শরিয়াত। এক নবীর শরীয়তের সাথে আর এক নবীর শরীয়তের পূর্ণ মিল ছিল না, কখনো কখনো বিপরীতমুখী ছিল। যেমন মুসা এবং ঈসা আলাইহিস সালাম, এই দুই পয়গম্বরের শরীয়তের কিছু বিধান ছিল একদম বিপরীতমুখী, ইফরাত তাফরীত, অতি বাড়াবাড়ি, অতি ছাড়াছাড়ি। কিন্তু আমাদেরকে যে শরীয়ত আল্লাহ পাক দিয়েছেন, একে তো আকমাল, আর একটা হচ্ছে মুতাদিল, বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। যেমন এক নবীর যুগে আইন ছিল, কারো যদি পোশাকে কখনো না পাক লাগতো তাহলে এটা কেটে ফেলতে হবে, কিয়ামত পর্যন্ত ধুইলে ওটা পবিত্র হবে। আর এক নবীর শরীয়তে বিধান ছিল, কারো যদি পোশাকে না পাক লাগছে এটা ধোয়ারই দরকার নেই, ওটা নিয়ে স্বচ্ছ। তাহলে একটা বেশি বাড়াবাড়ি, একটা বেশি ছাড়াছাড়ি। আমাদের একটা মাঝখানে কি, ওটা নিয়েও করতে পারবো না, কেটেও ফেলতে হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করলেই এখন সব কাজ করতে চালাতে পারবো। সমস্ত নবীর শরীয়ত ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন কথাটা। সকল নবীর শরীয়ত ছিল কি অপূর্ণ শরীয়ত। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। সকল নবীর শরীয়ত ছিল পূর্ণ, আমাদের নবীর শরীয়ত পরিপূর্ণ। পরিপূর্ণর পরেও কি আর পূর্ণতার কোন অপশন থাকে? এ কারণেই আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত নেই, আমাদের নবীর পরে আর কোন নবী নেই, আমাদের কিতাবের পরে আর কোন কিতাব নেই। মনে থাকবে তো? এ কারণেই আমাদের নবীর পরে আর কোন নবী নেই, আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত নেই, আমাদের কিতাবের পরে আর কোন কিতাব নেই। এখান থেকে স্পষ্ট হয়ে গেল খতমে নবুওয়াতের মাসআলা। সঙ্গত কারণে পৃথিবীর আর কেউ কোনদিন নতুন শরীয়ত আমদানির দাবি করলেই আমরা বুঝতে পারবো ও হলো নব্যতার জাল। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী গ্রুপের ব্যাপারে আমাদের স্পষ্ট ফতোয়া, ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানী কাফের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের ধর্ম হলো আকমাল, পরিপূর্ণ। এখন কোন ধর্ম পরিপূর্ণ হতে চাইলে একজন মানুষের জীবনের এমন কোন দিক, যেই দিক শরীয়ত দিক নির্দেশনা দেয় না, এমন যদি কোন দিক থাকে তাহলে কি সেই ধর্ম পরিপূর্ণ হবে না। একজন মানুষ তার জীবন চলার পথে জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত জীবনের যত সেক্টর আছে, জীবনের যত অপশন আছে,
জীবনের যত ফাংশন আছে, জীবনের যত দিক আছে, সব দিকে শরীয়তের স্পষ্ট নীতিমালা থাকতে হবে, তাহলেই তো পরিপূর্ণ। কথা বলেন না কেন? তাহলেই তো পরিপূর্ণ। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের কিছু মানুষ যারা অনেক বড় শিক্ষিত, অনেক বেশি জ্ঞান তারা তাদের মুখ থেকে আমরা অনেক মধ্যে বলতে শুনি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু তাদেরকে আমরা বাস্তবে কি দেখি? তারা আলেমদেরকে, ইসলামের মূল ব্যক্তি যারা উলামায়ে কেরাম, তাদেরকে নামাজের কাতারে ইমামতির জায়গায় দেখতে চায়, বক্তি ওয়াজ মাহফিলের ভিতরে সবচাইতে বড় চেয়ারে দেখতে চায়, মিলাদ মাহফিলে সবচাইতে বড় আসনে দেখতে চায়, রোজা এবং ইফতার পার্টিতে তাদেরকে দিয়ে মোনাজাত করাইতে চায়, এবং হজের মৌসুমে তাদেরকে মুআল্লিম বানায় হজ করতে চায়। এই রকমের জীবনের অনেক ক্ষেত্রেই তাদেরকে উলামায়ে কেরামকে সবচাইতে বড় চেয়ারে বসাইতে চায়। কিন্তু যখনই রাজনীতির অঙ্গনে যায়, তখন রাজনৈতিক কোন এরিয়াতে আলেমদেরকে দেখতে চায় না। তুমি কি কসু বুঝলা বুদ্ধিজীবী? তুমি না বললা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ? তুমি না বললা ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ? ইসলাম যদি কমপ্লিট জীবন বিধান হয়ে থাকে, তাহলে রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি উপযুক্ত নও। ইসলামের ব্যক্তিত্ব উলামায়ে কেরাম, তুমি উপযুক্ত নও। হাজির, কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে। কেবলমাত্র শুধুমাত্র সুর, কণ্ঠ, শিল্পী, গজল, ভাটিয়াইয়ার উজানি, এগুলি দিয়ে এখন ঈমান রক্ষা করা বড় কঠিন। প্রকৃত অর্থে দ্বীন ইসলাম, ঈমান রক্ষার মূল কথাগুলি মানুষের কানে কানে এখন পৌঁছাইতে হবে। আমরা তো মনে করতেছি আমি 100% ঈমানদার, 100% মুসলমান, কিন্তু অজু ভঙ্গের কারণ না জানলে যেমন ওই লোকের অজু আছে না নাই গ্যারান্টি নাই, নামাজ ভঙ্গের কারণ না জানলে যেমন ওই লোকের নামাজ হচ্ছে না না হচ্ছে এটার গ্যারান্টি নাই, ঈমান ভঙ্গের কারণ না জানলেও ওর ঈমান আছে না নাই নিশ্চিত হওয়ার কোন উপায় নাই। এটা ভঙ্গের কারণ জানা না। মোহতারাম হাজিরিন, লম্বা কথা বলবো না, ইনশাআল্লাহ অল্প সময় শেষ করে দেব। আমি শুধু আপনাদের কাছে দেখাবো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র ব্যবস্থাতে তো ইসলামের নীতিমালা আছেই। ইসলাম মানুষের এমন কোন দিক ছাড়ে নাই যে দিকটা অনুসারীদেরকে স্পষ্ট নীতিমালা দেয়। যেমন দুইটা কথা বললে আপনাদের বোঝা সহজ। বলেন তো দেখি, এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাওয়া যাবে যে মানুষটার জীবনে শুধুই সুখ ছিল, কোনদিন দুঃখ লাগে না? এমন মানুষ পৃথিবীতে পাবেন? আচ্ছা, এমন মানুষ কি পাওয়া যাবে যে মানুষের জীবনে শুধুই দুঃখ ছিল, জীবনে একদিন আনন্দ করে না? এমন মানুষ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। শুধু সুখ পেতে চাইলে জান্নাতের এরিয়ায় যেতে হবে, শুধু দুঃখ পেতে চাইলে জাহান্নামের এরিয়ায় ঢুকতে হবে। দুনিয়ায় থাকলে সুখ আর দুঃখ, কথা বলেন, আছেই আছে। তাহলে একজন মানুষ যদি খুব ব্যথা পায়, তাহলে সে কান্না করবে না? একজন মানুষ যদি খুব আনন্দ পায়, তাহলে কি হাসি দিবে না? আমাদের শরীর এত উন্নত, এতটাই কমপ্লিট যে আমি সুখ পেলে হাসি দেব, শরীয়ত আমাকে সেখানেও নীতিমালা দিয়েছেন হাসি দেওয়া। দুঃখ পেলে কান্না করব, শরীয়ত আমাকে সেখানেও ছেড়ে দেন, আমাকে নীতিমালা দিয়েছেন কান্না করবা, কিন্তু এই নিয়মে, এর বাইরে না। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝাবো বলে এখানে চলবে। আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, আর ওরা কি বিদেশি না আমাদের স্বদেশী? স্বদেশী। আমাদের ভাই, আমার এক ভাই নিয়ে আসে, তো আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাই না, আমার মামা, আমার চাচা, এই তো। কিন্তু বলেন ওরা এদেশের নাগরিক। আমার ভাই শুধু ডিফেন্সের সদস্য হওয়ার কারণে চুলটা কি ওর মতো করে কাটতে পারে না? চুল ওর মতো করে কাটতে পারে না, ডিফেন্সের ডিজাইনে কাটতে হবে, আর্মি শার্ট দিতে হবে। ও নেইমার আর মেসির কাটিং দেওয়ার অধিকার নাই।
অথচ আমি নেইমার কাটিং দিচ্ছি, আমি মেসি কাটিং দিচ্ছি। আমার ভাই আর্মিতে ঢোকার কারণে ও নেইমার আর মেসি কাটিং দিতে পারতেছে না। কেন? ও আর্মির সদস্য। পৃথিবীর সব মানুষ আর যারা মুসলমান ইসলামের সদস্য তারাও যেমন তেমন চুলের কাটিং দিতে পারবে না। মুসলমানের চুলের কাটিং দিতে হবে ইসলামী কাটিং, নো আর্মি কাটিং, নো নেইমার মেসি কাটিং। আর্মি কাটিং না, মেসি কাটিং না, নেইমার কাটিং না, ইসলামের কাটিং দিতে হবে। মোহতারাম হাজির, সঙ্গত কারণেই আমি যেহেতু মুসলমান, আমার হাসি দেওয়ার একটা পদ্ধতি আছে। আমি দুঃখ পেলে কাঁদবো, সেখানে ইসলাম আমাকে নীতিমালা দিয়েছে। এই দুইটা বললেই বুঝবেন ইসলাম এমন কোন দিক নাই মানুষের যে দিকে ইসলাম তাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। হাসির দেয় আগে বলি, আমরা কিতাবে পড়েছি হাসি হলো 3 প্রকার। তাবাসসুম, যিহক, কাহকাহা। আরবি বললাম আরবি। আপনারাও তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মুফতি, কারণ আমরা তো মাদ্রাসায় গিয়ে পেটন টেটন খায়া এগুলা শিখছি। আপনারা তো ঘরে বসে আলিফ বা তা সাকিন আর ক পর্যন্ত করতেন। আপনারাও তো আলহামদুলিল্লাহ কম না তো খ পর্যন্ত করছেন, তারপরে কোরআন পড়ে শেষ করে ফেলছেন। কোরআন পড়ে শেষ করে ফেলছেন। আজকে আবার এক বক্তব্য শুনলাম যে বাবার জানাজা তারাই করতে পারে, মোল্লার দরকার নেই। বাবার জানাজা তারাই করতে পারে, মোল্লার দরকার নেই। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তো 3 প্রকারের হাসি, তাবাসসুম, যিহক, কাহকাহা। কাহকাহা হলো অট্ট হাসি, তাবাসসুম হলো মুস্কি হাসি, যিহক এর মাঝামাঝি। দাঁত বের হবে, আওয়াজ খুব বেশি হবে না, এটা হচ্ছে যিহক। এই 3 প্রকারের হাসির মধ্যে শরীয়ত তার অনুসারীদেরকে, ইসলাম মুসলিমদেরকে 2 প্রকারের হাসির অনুমতি দিয়েছে, তাবাসসুম আর যিহক। কাহকাহা, আনন্দ তুমি যতই পাও, অট্ট হাসি তুমি দিবে না। এই পৃথিবীর সকল মুসলমানদের সবচেয়ে বড় মডেল, মূল মডেল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা পরকালের বিশ্বাসী, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী, আল্লাহ পাক বলেন তাদের জন্য মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি দেখেন, আপনি কি পরকালের বিশ্বাসী? আপনি কি আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে আপনি পৃথিবীর কাউকে মডেল বানাইতে পারবেন না। মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবীজির জীবনের 63 বছর জীবনটা দেখেন। নবীজি 63 বছর জীবন, নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40, পরবর্তী 23, টোটাল জীবন নবী কি কোনো একদিন অট্ট হাসি দেন নাই। টোটাল জীবন নবীজি 2 প্রকারের হাসি দিতেন। ম্যাক্সিমাম সময় নবীজি মুস্কি হাসতেন। এক সাহাবী বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার সালাম মুসাফা করেছে, নবীজি ততবার আমাকে মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কি পরিমাণে মুস্কি হাসি হাসতেন আমাদের নবীজি। নবীজি একটু বেশিও হাসতেন। সেই সময় নবীজি 6টা দাঁত বের হইতেন। যিহক দাঁত বের হয় হাসি দিয়ে। কয়টা দাঁত বের হইত? শুধুই কি রুবাইয়া, সানায়া উলিয়া, সানায়া সুফলা, আদরাস, নওয়াজিস, কোনটা? এটাও হাদিসের মধ্যে সুরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি জীবনে অট্ট হাসি দেখেন, কিন্তু আমাদের কন্ডিশন কি? আমরা তো অট্ট হাসি ছাড়া হাসাই জানি না। আমাদের স্টার্ট হল অট্ট হাসি। মুসলিম যুবকরা তো অট্ট হাসি দেয়, মুসলিম নারীরাও অট্ট হাসি দেয়। কথা বলেন না কেন? অথচ অট্ট হাসির কন্ডিশন কি জানেন? এই মা বোনেরা ভালো করে শুনো, নামাজের মধ্যে যদি কেউ নামাজরত অবস্থায় অট্ট হাসি দেয়, তাহলে তার নামাজ, জোরে বলেন, শুধু কি নামাজই ভাঙ্গে না, ওর আগেরটাও ভাঙ্গে? কথা বলেন, ওযু ভাঙ্গে, তার মানে ওর আগেরটাও ভাঙ্গে। অট্ট হাসি দিলে নামাজ তো ভাঙ্গে ভাঙ্গে, ওযুটাও ভেঙ্গে যায়। তাহলে এখন বুঝেন এই হাসিটা কি পরিমাণে শরীয়তের দাম, এ থেকে কি পরিমাণে সেফ থাকা দরকার।
দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলিম পুরুষেরা তো অট্টহাসি ছাড়ি নাই, আমাদের মুসলিম নারীরাও এখন অট্টহাসিতে পুরুষের চাইতে আরো আঘাত। বিশ্বাস না হয় দেখবেন কোন রিক্সার উপরে, না হয় সিএনজিতে, না হয় বাসে, না হয় ট্রেনে, না হয় কোনো ব্রিজের উপরে, না হয় কোনো টার্নিং পয়েন্টে, দেখবেন হাসি কাকে বলে কত প্রকার। আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কিছু নেই। তখন আমার প্রাইভেট গাড়ি ছিল না, আমি একটা প্রোগ্রামে যাবো মনে হয় কোন কাজে রাজশাহী থেকে, ট্রেনে উঠেছি উল্লাপাড় থেকে। ওই ট্রেনের ভিতরে রাজশাহী ইউনিভার্সিটির পড়ুয়া কিছু মেয়েরা আছে। এখন মেয়েরা একসঙ্গে অনেকগুলো, বর্তমান সময়ে অনেকগুলো পুরুষ ফ্রেন্ড একসঙ্গে হলে যতটুকু আনন্দ না করে, তার চাইতে বেশি কয়েকজন মেয়ে তার যদি বান্ধবী এক জায়গায় হয় তার চাইতে বেশি, এর বেশি শুধু বললাম, আর একটা শব্দ ব্যবহার করলাম। ওইখানেও একই অবস্থা, এত বেশি হাসতে ছিল, কম্পার্টমেন্টের যারা আছে তারা অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু আমারও মনে চাইলো কিছু বলতে, কিন্তু আমি বললাম না। কেন? আমি যে বললাম, আমি বললে যাবে না। অন্য কেউ যদি আমাকে আঘাত করে, আমাকে রক্তাক্ত করে, তাতে কোনো অপরাধ নাই, কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হয়ে যদি আওয়াজ করি তাহলেই যাবে না। এই জন্য আমি চুপ থাকলাম। আমি যেটা বললাম, এক বৃদ্ধ লোক শেষ পর্যন্ত সইতে না পেয়ে অতিষ্ঠ হয়ে বলল, এ বাবা, তোমরা কোন ঘরের সন্তান? এমন কি করছো কেন? এই কথা শোনার পরে ওদের হাসির ভলিউম কমলো না, আরো বাড়লো। বৃদ্ধ লোকটা শেষ পর্যন্ত বলে ফেলল, তোমাদের যদি এতই আনন্দ, এতই হাসতে ইচ্ছে হয়, তাহলে একটা কম্পার্টমেন্ট রিজার্ভ নিলে না কেন? এখানে তো আমরাও টাকা দিয়ে উঠেছি, তোমাদের যেমন আনন্দ করতে ইচ্ছে হয়, আমাদের তো এখানে আরামে সফর করতে ইচ্ছে হয়। এইভাবে হেসে আমাদের সকলের উপরে তোমরা কেন অশান্তি চাপিয়ে দিচ্ছ? এই জাতীয় আরো কিছু কথা বলার পরে লজ্জা নাই একটা শব্দ যখন বলছে, তখন দেখলাম একটু সাম্য হয়ে গেল। তো যে কথা বলতেছিলাম, ইসলাম আমাকে হাসির ব্যাপারেও স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। হাসতে পারবো দুই রকমের, তাবাসসুম, মুস্কি হাসি, সুন্নত। যতবার মুস্কি হাসি দিব ততবার নেকি হবে। আর একটা হচ্ছে সেহেদ, দাঁত বের করে হাসলাম, আওয়াজটা খুব বেশি হলো না, হালকা কিছু আওয়াজ হলো অথবা হলো না, এটা সেহেদ, এটার অনুমতি আছে। কিন্তু হাসতে হাসতে গড়ায় পড়লাম, এটার অনুমতি পুরুষের নাই, নারীদের তো আরো নাই। অথচ আজকে মুসলিম জাতি হাসির ব্যাপারে ইসলামের নীতিমালাকে উপেক্ষা করে চলছে। এখন আসেন, কোন মানুষ যদি কষ্ট পায়, ব্যথা পায়, তাহলে সে কান্না করবে না? অবশ্যই কান্না করবে। কিন্তু শরীয়ত কান্নার ব্যাপারে নীতিমালা দিয়েছে, যেমন খুশি তেমন কান্না করতে পারবে না। যেমন আর্মিকে জুতা তো পরতেই হবে আর্মি, কিন্তু যেমন খুশি তেমন জুতা পরবা না। তোমাদের জুতা আমাদের ডিজাইনের, পোশাক তো তুমি পরবাই, কিন্তু তুমি তোমার চয়েস মতো করতে পারবা না। আমরা ইউনিফর্ম দিব, সেটা করতে হবে। তোমার কালার হবে না, তোমার প্রিন্ট হবে না, তোমার ডিজাইন হবে না, কারণ তুমি নর্মাল ব্যক্তি নাও, তুমি আর্মি। ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন, তুমি নর্মাল কোন মানুষ নাও, তুমি মুসলিম, তোমার কান্নাটাও হতে হবে ইসলামের নীতিমালার অনুপাতে। এখন কান্না কেমনে করবেন? কি নীতিমালা দিয়েছে শরীয়ত? মজার কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, যাইতে দেখলেন একজন মেয়ে খুব বেশি বিলাপ করে কান্না করছে। বিলাপ বুঝেন তো? খুব বেশি বিলাপ করে কান্না করছে। নবী ইসলাম ওখানে যাইতে যখন দেখলেন তার উম্মত বিলাপ করে কান্না করছে, শরীয়তে যেটা নিষিদ্ধ, নবীজিকে এটাকে বারণ করবেন না? এটা যে নিষিদ্ধের কথা বলবেন না? কথা বলেন না কেন? বলবেন, এটা নবীর দায়িত্ব। নবী যদি না বলেন তাহলে তাহলে তার দায়িত্ব পূরণ হলো না, আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। নবীর সামনে কোন অন্য যদি বদদিনী কোন কাজ করে, অপকর্ম করে, অন্যায় করে, নবীর যেমন দায়িত্ব এটাকে তাকে জানায় দেওয়া, বুঝায় দেওয়া। নবীর অবর্তমানে পৃথিবীর কোন মুসলমান যদি কখনো অন্যায় অবিচার করে, নাজায়েজ কাজ করে, তাহলে না
উলামায়ে কেরামের দায়িত্ব হলো তাদেরকে বিষয় অবগত করায় দেওয়া। এটা নায়েবে নবীর দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে যত কেস হয় এর ভিতরে সবচেয়ে জটিল কেস সরকারের কাজে বাধা দেওয়া। এটা হলো সবচেয়ে জটিল কেস। আমার এক ভাতিজা সরকারি দল করে, বিশাল নেতা, রায়গঞ্জ। ওর বিরুদ্ধে একটা কেস হলো সরকারি কাজে বাধা। সে কেস হয়ে শেষ পর্যন্ত 2-3 বার জেলে গেছে। সরকারি দলের ক্যাডার হওয়ার পরে 3 বার জেলে গেছে। বুঝা গেল অন্য অপরাধের তুলনায় সরকারি কাজে বাধা এটা সিরিয়াস অপরাধ। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ সরকার ছোট একটা সরকার, পাকিস্তানের সরকার ছোট সরকার, আমেরিকার সরকার ছোট সরকার, এদের কাজে বাধা প্রদান করলে যদি এত বড় সিরিয়াস শাস্তি হয়, উলামায়ে কেরাম মহান সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে গেছে, তাদের কাজে বাধা দিলে তাদের অবস্থা কি হতে পারে ভাবা দরকার। তাদেরও ভাবা দরকার। আপনাদের সময় তো ফুরিয়েই যাচ্ছে, আমাদের সময় সামনে আসতেছে। আমাদের সময় সামনে আসতেছে। আমরা এই জগতে পাওয়ার দেখাইতে চাই না, চেয়ার দখল করতে চাই না। মরণের পরে চিরস্থায়ী চেয়ার দখল করতে চাই। যে চেয়ার সত্য স্লোগান দিলেই কাঁপতে থাকে, ওই চেয়ার দাবি কি করতে? যেই চেয়ার 5 লাখ মানুষের মিছিল দেখলে যে চেয়ার ভূমিকম্প তৈরি হয়, ওই চেয়ার দাবি কি করবো? যেই চেয়ার মাত্র 5 বছরের জন্য দেওয়া হয়েছে, ওই চেয়ার দাবি কি করবো? আমি তো ওই চেয়ার চাই যে চেয়ারও কোনদিন নষ্ট হবে না, চেয়ারের মালিকও কখনো পুরো হবে না। একালে না সেকালে? বলেন, একালে না সেকালে? সেকালে, একালে না। একালে সবাই বুড়ো হবে, ঈশ্বরও বুড়ো হবে, পয়গম্বরও বুড়ো হবে। কথা বলেন, এমপিও বুড়ো হবে, প্রধানমন্ত্রীও বুড়ো হবে, রাষ্ট্রপ্রধানও বুড়ো হবে। একালে সবাই বুড়ো হবে, সকলের চেয়ারই থরথর করে কাঁপতে থাকে। আমরা ওই কালের চেয়ার চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। নবী আলাইহিস সালাম তাকে দেখলেন, দেখার পরে বললেন, এই মেয়ে সবর করো, যাজা ফাজা করো। মেয়েটি এতটাই শোকে শোকাতুর ছিল যে কে আওয়াজ করেছে এদিকে উনি লক্ষ্যই করতে পারছেন। উনি শুধু এতটুকু শুনলেন, এই মেয়ে সবর করো, যাজা ফাজা করো। মেয়েটি মাথা নিচের দিকে দিয়ে বললেন, ইলাইকা আন্নী লাম তুসিবকা মা আসাবাকা। আরে আপনি আপনার রাস্তায়, আমার ঘরের উপরে আমার মাথায় একটু মুসিবত চাপছে, এটা তো আপনার মাথায় পড়ে না। আপনি কি বুঝলেন? এটা হলো বাংলা কথা। ইলাইকা আন্নী। নবী আলাইহিস সালাম বেশি কথা বলালেন না। নবী রাস্তাখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরেই পাশে দাঁড়ানো ছিল পয়গম্বরের পুরুষ সাহাবী। সাহাবী দেখল, হায় হায়, এই মেয়ে কোনটা? কাকে বলবো? ইলাইকা আন্নী। আপনি আপনার কাছে যান, কাকে বলবো? রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কাছে এসে এই মেয়েটাকে ডাক দিয়ে তার তাওয়াজ্জুহ নিজের দিকে নিয়ে নিলেন। নিয়ে বললেন, এই মেয়ে, তুমি কাকে বললা ইলাইকা আন্নী? তুমি কাকে বললা? ও এতটাই শোকে শোকাতুর যে আওয়াজ করেছে তাকায়ও দেখেনি। ও আসলে বুঝতেও পারে না যে তিনি পয়গম্বর। বুঝলে তো নবী সাহাবী, পুরুষ হোক আর নারী হোক, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে রাসূলকে। মেয়েকে বলল, কি আওয়াজ করেছিল আমাকে? নবীজি বলেছিলেন তোমাকে সবরের কথা, তুমি বললা ইলাইকা আন্নী। এই কথা শোনার পরে ওই মেয়ের মাথার উপরে যে মুসিবতটা ছিল, এই মুসিবত যেন কখন কোথায় না পাত্তা হয়ে গেল। ওর চাইতে বড় মুসিবত আসলো কি? আমি নবীর সাথে দেখা করছি। এ ব্যথা, এ যন্ত্রণা তার এখন। আল্লাহ, এই মহিলা সাহাবীর কি অবস্থা হতে পারে সহজে বুঝেন। নবীজি একবার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধে যাওয়ার। এক মহিলা সাহাবী এসে দুগ্ধপায়ী কোলের সন্তানকে নিয়ে এসে বললেন, ওগুলো আমার ছেলেটাকে যুদ্ধের জন্য দিলাম। নবী ইসলাম বললেন, ও মা, আমি এই ছোট বাচ্চাকে নিয়ে কি করবো? ও তো যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও থাকতে পারবে না। সাথে সাথে ওই মেয়েটি উত্তর করল, হোক নবীজি,
আমি জানি আমার বাচ্চা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি এটাও জানি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার চেহারা মোবারক, শরীর মোবারককে টার্গেট করে কাফের বেঈমান মুশরিকরা তীর নিক্ষেপ করতে থাকবে। আমি যদি পুরুষ হতাম তাহলে আমি তো অবশ্যই আপনার সাথেই থাকতাম। ডান সামনের দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে বুক পেটে দিতাম, পিছন দিক থেকে কেউ তীর ছুটতে চাইলে আমি বিদ্যুৎ বেগে পিছন দিকে গিয়ে বুক পেটে দিতাম। ডান দিক থেকে কেউ তীর আঘাত করতে চাইলে ডান দিকে যেতাম, বাম দিক থেকে কেউ আপনাকে তীর আঘাত করতে চাইলে বাম দিকে গিয়ে আমার বুকটাকে টান করে দিতাম। আমি কাফের বেঈমানের তীরের আঘাতে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে শাহাদাতের পেয়ালা পান করতাম, তবু আপনার শরীরে কোনো তীর বিদ্ধ হতে দিতাম না। কিন্তু নবীজি কি করবো, আমি তো পুরুষ হিসাবে দুনিয়াতে আসি না, আমি তো একজন মুসলিম নারী, আমি তো যুদ্ধের ময়দানে আপনাকে এইভাবে সেফটি দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। এই জন্য চিন্তা করে দেখলাম আপনি এখন যুদ্ধের ময়দানে যাবেন আর কাফের বেঈমানের আপনাকে লক্ষ্য করে তীর ছুটতে থাকবে, তীর আপনার শরীরে ঢুকবে। এ খবর আমার কানে আসলে আমি সইতে পারবো না। আমার পরিবার টুকরা ছেলেকে দিয়ে দিলাম, তীর যেদিক থেকে আসবে আমার সন্তানটাকে ঢাল হিসেবে সেদিকে ব্যবহার করবেন। তীরের আঘাতে আঘাতে আমার দুগ্ধপ্রায় পরিবার টুকরা সন্তান ঝাঁঝরা হয়ে যাবে, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আপনি পয়গম্বরের দেহে তীর বিদ্ধ হলে আমি তা সইতে পারবো না। এটা হলো মুসলিম সাহাবী, নারী সাহাবী রাসূল প্রেম। এই সাহাবী নবীজির কাছে আসলে এসে মাযরাত পেশ করলেন, নবীজি প্রকৃতই আমার উপরে এমন মুসিবত চেপেছে যে মুসিবতের কারণে আমি আপনি আওয়াজ করেছেন আমি বুঝতে পারিনি, আমাকে একটু মাফ করে দেন। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম তাকে তো মাফ করে দিলেনই, সাথে সাথে তাকে বললেন ইন্নামা ইউআদ্দাবুল মাজলিস বিবুকাই হাইয়্য আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত ব্যক্তির উপরে কান্না করলে ওর মৃত ব্যক্তির আযাব হয়। নবীজি তাকে বলে ছড়ায় দেন, মুসিবত যতই তোমার চাপো, কিন্তু কান্নার একটা ডিজাইন আছে, সিস্টেম আছে। তুমি বুকে মারবা, এভাবে বুকে মারবা, ঠাস করে জমিনে পড়বা, লম্বা আওয়াজ করবা, আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলবা, এটা শরীয়তে জায়েজ নেই, মুসিবত তোমার যত বড়ই হোক। এই নবীজি কথা বলে ওকে বিদায় করে দিলেন। কিছুদিন পরে নবীজির ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকাল। নবীজির হাতে, নবীজি কোলে নিয়ে আছেন, তার হাতেই তার সন্তানের ইন্তেকাল। এখন সন্তান বলেন তো দেখি, বাবার হাতে সন্তানের লাশ, কি কষ্ট। বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ বহন করা যায়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ বাবা বহন করতে পারে। বিশ্বনবীজি তখন তার সন্তানের চেহারার দিকে চেয়ে চোখের পানি ছাড়তেছিলেন আর বলতেছিলেন ইন্না ফি ফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম। এই পরিত্যাগ টুকরা সন্তান ইব্রাহিম, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি আজকে ব্যথাত। নবীজির চোখ থেকে পানি ঝরা দেখে এক সাহাবী এসে বলতেছে, ওগো নবীজি এটা কি? আপনি না বললেন মৃত ব্যক্তির উপরে কান্না করলে শাস্তি হবে, আকাঙ্ক্ষী আপনিও কাঁদছেন। নবীজি তখন বললেন ইন্নামা ইউআদ্দাবু বিহাদা লা বিহাদা ইন্নামা হাদিহি আমাতুর রাহমাহ। নবীজি বললেন দেখো, কান্নার একটা লিমিটেড আছে, দুঃখ পেলে তো কান্দায়, আযাব হয় হলো মুখ দিয়ে যদি কেউ অস্বাভাবিক কোন শব্দ বলে ফেলে, চাঁদাফাদা করে, বিরাট করে, তাহলে আযাব হয়। আর ব্যথার কারণে আপনজন হারাবার কারণে যদি চোখের পানি ঝরে, তাতে কোনো আযাব নাই, বরং এটা হলো তোমার অন্তরে আপনজনের মায়া আছে, তার চিহ্ন বহন করে। সুবহানাল্লাহ বলেন না রে ভাজি। এই দুটা কথা বলে আমি মূলত বুঝাইতে চাইলাম আমরা মুসলিম, আমাদের ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি হাসতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন, আমি কাঁদতে গেলেও শরীয়ত আমাকে নীতিমালা দিয়েছেন। সুতরাং বিজয় দিবস পালন করতে গেলে শরীয়তের নীতিমালা আছে না নাই? একদম সহজ কথা বলে শেষ করে দিতে 10-15 সমস্যা আছে না? সমস্যার আওয়াজ আমি করি, বেশি সমস্যার আওয়াজ করি না। যদি কখনো করতে হয় তো আগে এটিএস দিয়ে তারপরে বলি। ও এটিএস বুঝেন তো? এটিএস বুঝেন না? আরে কারো যদি লোহা দিয়ে কেটে ফেটে যায়, হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ,
তাহলে মূল চিকিৎসার আগে সেফটি যাতে না ধরে এজন্য এটিএস দেওয়া। আমিও বুঝি যে আমার কোন বক্তৃতা শ্রোতাদের এই সেফটি ধরতে পারে, এজন্য ওই বক্তৃতা পেশ করার আগে একটা এটিএস দিই, তারপরে ওই বক্তৃতা দিই, যাতে কারো সেফটি না ধরে। কথা আমি বলবো, কাজ আমি ঠিকই করবো, কিন্তু তার আগে আমি এফেক্টেড যাতে না হয়, এই জন্য ইঞ্জেকশন একটা এক্সট্রা দিয়েই নেবো সেফটি। যখন ইঞ্জেকশন দেবো তখন মনে করবেন হুজুর মনে হয় সামনে একটা ছোট অপারেশন করবে। তাছাড়া আপনার নিরাপদ থাকে না, ভয় নাই, সমস্যা নেই। আর কয়েকদিন আগেও তো ঢাকাতে আমাদের পুলিশের ডিসি হারুন সাহেবের সাথে আমাদের বৈঠক হলো। উনি তো স্পষ্টই বললেন, রাবেতার বৈঠকে আসছিলেন যে সারা দেশে আপনারা বয়ান করেন, আপনাদের কথা শুনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসে। আমি আমার জায়গাতে, আমার এলাকাতে আমি অমুক মাদানী হুজুরকে নিয়েছি, অমুক হুজুরকে নিয়েছি, অমুক হুজুরকে নিয়েছি। আপনার কথা বলবেন, শুধু এমন কথা বলবেন না যেটার দ্বারা গন্ডগোল এই জাতীয় হয়। এটা বললেন, আমরা তো আসলে গন্ডগোল করার লোকই না। কথা বলেন না কেন? গন্ডগোল করার লোক নাকি? পুলিশের হাতে যত অস্ত্র আছে, এই অস্ত্র মানুষের ভিতরে কি বলে আতঙ্ক ছড়াবার জন্য না, এই অস্ত্র জঙ্গিবাদের জন্য, এই অস্ত্র হলো জঙ্গি দমন করার জন্য। আমরাও যদি কখনো কোনো ইরাকি জাতীয় বক্তব্য দিই, ওইটাও জঙ্গিবাদ ছড়ানোর জন্য, অপকর্ম বন্ধ করার জন্য। খালি একটু সিস্টেমটা পাল্টায় দিলিত হয়ে গেল, ভাবনাটা একটু পাল্টায় দিলিত হয়ে গেল, সমস্যা হয় না। তো যে কথা বলতেছিলাম সব সংক্ষেপে, তাহলে বিজয় তো অনেক বড় একটা আনন্দের জিনিস। কি বলেন? বিজয় তো অনেক রকমের হয় ভাই জীবনে, কত ক্ষেত্রে বিজয় আছে জীবনে। পড়ালেখাতে বিজয়, চাকরির জীবনে বিজয়, ঘর বাড়িতে বিজয়, জমি জমা নিয়ে বিজয়, নির্বাচনের বিজয়, দেশের বিজয়, কত বিজয় আমার জীবনে আছে। কথা বলেন না কেন? আর একটা বিজয় আছে, প্রেম ভালোবাসার বিজয় আছে না নাই? ভালোবাসার বিজয় হলে তো একদম অবস্থা কাহিনী। তো আমরা তো আজকে বলতেছি একটা বড় বিজয়, দেশ বিজয়। দেশের কোন দেশ যদি কখনো বিজয় করে মুসলিম, তাহলে বিজয়ের পরে তাদের কর্মসূচি কি, এই ব্যাপারে সূরা আন-নাসরের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির কথা বলা হয়েছে। কয়টা কর্মসূচি? দুইটা। আমি বেশি বলবো। এই দুই কর্মসূচি বর্ণনা করার আগে আল্লাহ তাআলা প্রথমেই বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মক্কা বিজয়ের কথা বলেছে। ফাতাহ মানে বাংলাদেশের বিজয়, মক্কা বিজয়। আর মক্কার বিজয়টা কিন্তু নরমাল একটা দেশের বিজয় না, ইসলাম ধর্মের বিজয়। মক্কা বিজয় কি বলেন? দেশের বিজয় না ধর্মের বিজয়? ধর্মের বিজয়। আল্লাহ পাক বিজয়ের কথা বলার আগে বললেন ইদা জাআ নাসরুল্লাহ, তারপরে বললেন ওয়াল ফাতাহ। বিজয়ের আগে বললেন আল্লাহ পাকের মদদের কথা। তার মানে মুসলিমকে 24 ঘন্টা এটা অন্তরে বদ্ধ বলে বিশ্বাস রাখতে হবে, আমি আমার শুধুমাত্র কেবলমাত্র দেহ বলার বাহবান অস্ত্র শস্ত্র দিয়ে আমার জীবনের কোন সেক্টরে আমি বিজয় আনতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আমার সামিলে হাল না হয়। আমার দেহ বল লাগবে, বাহুবল লাগবে, রক্ত দিতে হবে, শ্রম দিতে হবে, ময়দানে ফাইট করতে হবে। তবে এগুলি করলেই আমার সফলতা আসবে না। সফলতার জন্য সর্বপ্রথম সাপোর্ট লাগবে কার? আর একটু জোরে বলে। আমাদের দেশটা যে বিজয় হয়েছে, এখানে আল্লাহ পাকের সাপোর্ট ছিল না? ছিল। জোরে বলেন। বঙ্গবন্ধু তার এই কার্যক্রম শুরু করতেই বিসমিল্লাহ বলে শুরু করেছিলেন। ইনশাআল্লাহ আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখার শব্দ ব্যবহার করে পথ চলা শুরু করেছেন। আল্লাহ পাকের মদদ শামিল হয়েছে। তাই আমরা একটা প্রতিষ্ঠিত ক্ষমতাধরদেরকে এদেশ থেকে বিদায় করে নতুন একটা পতাকা আমরা এই জমিনে উদ্দিন করতে সক্ষম হয়েছি। এখন খুব ভালো করে বুঝবেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে দুর্বল। কথা বলেন না কেন? স্বাভাবিক। তাহলে সবচেয়ে বড় সহযোগিতা যার পক্ষ থেকে এসেছে, তার কাছে কি স্বভাব না তার কাছেও দুর্বল? যদি বলেন, তাহলে তার গুণগান গাওয়া দরকার নয়? মালিক তোমার সহযোগিতা ছাড়া আমরা স্বাধীন ভূমি পাইতাম না। তার গুণগান গাওয়া দরকার, তার কাছে বেশি নরম হওয়া দরকার।
মুহতারাম হাজির, এখন স্বাধীনতা তো পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্বাধীন মক্কা বিজয়ের পরের কথা আল্লাহ তাআলা বলেছেন, বিজয় যখন পেয়েছো দুইটা কাজ করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। হুকুম দুইটা। এক নম্বর হলো তোমার রবের প্রশংসা তাসবিহ করতেই থাকো, করতেই থাকো, তার বরত্বের স্লোগান দিতে থাকো, তার আজমতের কথা বলতে থাকো, তার গুণগান গাইতেই থাকো। কেন? উনি যেহেতু বিজয় দিয়েছেন, ওনার গুণগান গাইলে উনি আরো খুশি হবেন, আগামী দিনে আরো কোনো বড় বিজয় আমার জন্য অপেক্ষা করবে। তাহলে বিজয় দিবসে 16 ডিসেম্বর আপনারা আপনাদের মতো করে করেছেন, আমরা আমাদের মতো করে করেছি। বিজয় দিবসে আমরা আল্লাহ পাকের প্রশংসার প্রতিযোগিতা দিয়েছিলাম। খালেসুল্লাহ বিষয়ের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াতের প্রতিযোগিতা দিয়েছিলাম। নবী আসমানের উপরে দরুদ শরীফ পড়া এবং নবীজির প্রশংসা পঞ্চমুখ খাওয়ার প্রতিযোগিতা দিয়েছিলাম না করে শুনে। তাহলে এই কাজটা আমরা করছি আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমাদেরকে বিজয় বিরোধী, স্বাধীনতা বিরোধী বলার কোনো সুযোগ নেই। 2 নম্বরে অর্ডার করেছেন আল্লাহ তাআলা মক্কা বিজয়ের পরে তোমাদের আর একটা কাজ হওয়া দরকার, ওয়াস্তাগফির। মালিকের কাছে তোমরা ইস্তেগফার করো। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে বিজয়ের পরে ইস্তেগফার করতে হবে, এটা তো বুঝে আসে না। কারণ ইস্তেগফার মানে তো গুনাহ থেকে মাফ চাওয়া। তো আমি স্বাধীনতা যুদ্ধ করলাম, মক্কা বিজয় করলাম, এখানে আমার অপরাধ কি? আমি তো সব ভালো কাজ করেছি। মক্কার জমিনে আল্লাহ কুফর চলতেছিল, সেখান থেকে কুফরি মতবাদকে উৎখাত করে দিয়েছি, ভালো কাজ করেছি। এখানে ইস্তেগফার কিসের? আমার দেশে তো জুলুম চলতেছিল, নির্যাতন চলতেছিল পাকিস্তানি বাহিনী, আমরা সেখান থেকে মুসলিম মানুষকে মুক্ত করেছি, তো ইস্তেগফার করতে হবে কেন? এই প্রশ্নের 2টা জবাব শুনে আপনারা চলে যাবেন, আমিও চলে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনারা বলেন তো দেখি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরে কোন দোয়া করতে হয়? ইস্তেগফার। কয়বার? কয়বার? আবার বলেন কয়বার? এই আমল করেন তো? করেন তো? না করলে এই ফজর থেকে শুরু করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ নামাজের পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, কি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়লেন, এটাই কি অপরাধ? ইস্তেগফার কিসের? আল্লাহর কুদরতের পায়ের উপরে সিজদা দিলেন, এটাই কি অপরাধ? ইস্তেগফার করলেন কেন? নামাজের ভিতরে আপনি সব ভালো কাজ করার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, যেই কারণে কোন যুদ্ধে বিজয়ী হওয়ার পরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন, সেই কারণে। মনে থাকবে? 2 নাম্বার উত্তর। এই 2 নাম্বারের মধ্যে 8 নাম্বার বের হবে। আপনারা দেশ বিজয় তো বড় বিষয়, ওর সে ছোটখাটো যুদ্ধ আমাদের জীবনে হয় না? মুক্তিযুদ্ধ পরে রাখেন, এছাড়া আমাদের কিছু যুদ্ধ হয় না? আরে ভাই, নিজের ঘরেই তো যুদ্ধ লাগে স্বামী স্ত্রী, কারো তো প্রতিদিনই যুদ্ধ করা লাগে, কারো সপ্তাহে 3 দিন, কারো সপ্তাহে 1 দিন, কারো আবার মাসে 3 দিন মেসাব ঠিক রাখে। বড় যুদ্ধ হয় না? হয় না? এমনকি আমার রাসূল এবং তার স্ত্রী, আমাদের আম্মা জান, আমাদের নবী, এই দুজনের মাঝে যুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না, তবে তাদের ভিতরেও মনমালিন্য কথাবার্তা হয়েছে। আমাদের তো যুদ্ধই হয়, মুহতারাম হাজির, তাই যুদ্ধ তো হয়। ঘরে যখন যুদ্ধ শুরু হয়, বাইরেরটা বাদি দেন, তখন স্বামী যখন স্ত্রীকে কথা বলে তখন খুব ওজোরের সাথে কথা বলে, যাতে স্বামীর কোনো ইজ্জত নষ্ট না হয়। না অতিরঞ্জিত কথা বলে? কথা বলেন? অতিরঞ্জিত কথা বলে না? এক্সেস কথা হয়ে যায় না? আবার স্বামী যখন স্ত্রীকে বলে, তখনও কি স্ত্রী ইজ্জত সম্মান রক্ষা করে কথা বলে না? ঝগড়া লাগবে, এক্সেস হয়ে যায়, কথা বলে না, এক্সেস হয় না? যেই বকাটা স্ত্রী শোনার উপযুক্ত না, আমি তার চাইতে বড় বকা দিই। আমি যেই বকাটা খাওয়ার উপযুক্ত না, আমার স্ত্রী তার চাইতে বড় বকা দেয়। তাহলে অতিরঞ্জিত এটা কি নেকি না গুনাহ? তাহলে স্বামী স্ত্রীর যুদ্ধেই যদি অতিরঞ্জিত হয়, তাহলে একটা দেশকে মুক্তিযুদ্ধ করতে গেলে, দেশটাকে স্বাধীন করতে গেলে যাদের সাথে যুদ্ধ করেছি, অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে এক্সেস হয়েই থাকে। এজন্য এই এক্সেসের কারণে আল্লাহর মদদ আসার কথা ছিল না। এরপরে মালিক তার দয়াতে আমাকে বিজয় দিয়েছেন, দুনিয়াতে বিজয় পেয়েছো, এক্সেস যেটা হয়েছে, এজন্য পরপরের বিজয় নিশ্চিত করার জন্য আমার কাছে মাপ চাও। 2 নাম্বার কথা, বিজয়ের পরে ইস্তেগফার করতে হবে কেন? খুব ভালো করে বলতো। 2 নাম্বার কথা,
আমাদের দেশের মানুষ ওই দেখবেন ইস্তেগফার মানে ইস্তেগফারের শব্দ শুনলেই আমাদের দেশের সব মানুষ মনে করে তার মানে গুনাহ থেকে মাপ চাওয়া, এটা মনে করে। যেমন আমাদের দেশের প্রতিটি মানুষ নাপা মেডিসিনটাকে খুব চেনে। বাংলাদেশে নাপা যেন বাংলাদেশের মানুষের জন্য আপা, আপারে যেমন সবাই চিনি, নাপারেও সবাই চেনে। কোন মেডিসিনের নাম যদি নাও জানা থাকে, নাপার নাম সবাই জানে। এখন এক লোক অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট যোগ্য একজন ডাক্তার তাকে প্রেসক্রিপশন করছে। পরে যখন বুঝিয়ে দিচ্ছে এটা এরকম এরকম খেবেন, এটা এটা এভাবে খেয়ে নেবেন, নাপার নাম যখন বলছে রুগী তখন বলে স্যার স্যার এটা কি দিবেন, আমার তো 10 বছরের ভিতরে জ্বর আসে না, আপনি আমার নাপা দিলেন কেন? ডাক্তার তখন মুসকি হেসে দিয়ে বলে যে আপনার 10 বছরে জ্বর আসে না, এই জন্য নাপা দিয়েছি দেখে আপনি ব্যস্ত হয়ে গেলেন। জি স্যার জি স্যার, তো জ্বরের মেডিসিন এ দিলেন কেন? ডাক্তার তখন হেসে বলে নাপা যে জ্বরের কাজ দেয় এটা তো সবাই জানে, আমরা যারা ডাক্তার আমরা জানি নাপা আরো 10টা রোগের কাজ দেয়। এটা ডাক্তার জানে, এটা পাবলিক জানে না। যারা আলিফা তাসা জিমহা খ পর্যন্ত পড়ছে ওরা হলো নাপা মার্কা ডাক্তার। প্রকৃত ডাক্তার যে সে তো জানে নাপা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তাপ নিয়ন্ত্রণ হয় না, এরকমের আরো সিরিয়াস একটাই জটিল 10টা জাত নিরাময়ের জন্য নাপা বড় কার্যকরী ভূমিকা রাখে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিয়ে বুঝবেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো, তার মানে আমরা তখন মনে মনে ভাবতেছিলাম বিজয় করে এমন কি দোষ করলাম, কি অপরাধ করলাম যে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। কারণ হলো আমরা ইস্তেগফার শব্দের তরজমা শুধু একটাই বুঝি, একটাই ভাবি ইস্তেগফারের ফায়দা, সেটা হলো গুনাহ মাফ। এটা হলো আমরা বুঝি, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন না না না, ইস্তেগফার দিয়ে শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাফ হয় এমন কিনা, এছাড়াও আরো 5টা বড় বড় ফায়দা দেয়। আল্লাহ পাক বলেন ওয়া কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। কি যে মজার কথা, কোরআনে পাকের কথা, কি যে তত্ত্ববহুল কথা, কি যে মজার, কি যে স্বাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আয়াত তেলাওয়াত করেছি, ইস্তেগফার দিয়ে শুধু গুনাহ মাফ হয় না বান্দা, এছাড়া আরো 5টা বড় বড় কাজ হয়। তার মধ্যে একটা হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বিজয়ের পরে ইস্তেগফারের অর্ডার কেন করা হলো? শুধুমাত্র অতিরঞ্জিত যেটা হয়েছে তার ক্ষমা না। আপনারা তো প্রত্যেকেই জানেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যুদ্ধ বিধ্বস্ত যে কোনো রাষ্ট্র অর্থনৈতিকভাবে চূড়ান্ত পর্যায়ে কথা বলেন না কেন দন্য দশা হয় অর্থনৈতিক। বাংলাদেশের স্বাধীনতার পরে অর্থনৈতিক অবস্থা কি জটিল ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমার জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পর। যখন স্বাধীনতার যুদ্ধ চলে তখন আমার মার বিয়ে, এরপরে আমার এক বোন জন্ম নিয়েছে, সেই বোন জন্মের পরে মারা গেছে, এরপরে সেকেন্ড টাইমে আমি আমার মায়ের পেটে আসছি। সঙ্গত কারণে আমি একজন পিওর বাংলাদেশী, ঝামেলা ছাড়া। স্বাধীনতার আগে জন্ম নিলে রাজাকার হওয়ার সম্ভাবনাও ছিল, আবার মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনাও ছিল। আমার যেহেতু জন্মই স্বাধীনতার পরে, অরিজিনাল বাংলাদেশে আছে। ভেজাল থাকলে বড়দের ভিতরে থাকতে পারে, আমার মধ্যে নাই। কথা কি বুঝতে পারছি? এই জন্য স্বাধীনতার পরে দেশের কি ক্রাইসিস হয়েছিল আমি বলতে পারবো না। তবে শেখুল হাদিসের নাম আজিজুল হক চিনেন নাকি? চিনেন? কার বাবা? মামুনুল হকের বাবা মামুনুল হক। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়েছি। বুখারী শরীফ আমি মামুন ভাইয়ের 1 বছর আগে, মামুন সাহেবের আমি সিনিয়র, ওই দিন তো বললাম, আমি বলছি তো এক মজলিসে বসে মামুন ভাই হাসান জামিল সাহেবকে আমার সিনিয়র ভাই,
আমাকে বলেন আমি আপনার সিনিয়র হতে পারি নাই, হাসান জামিল কেমন আপনার সিনিয়র হয়? আপনি আমারও সিনিয়র। তো হুজুর বলতেছিলেন যে স্বাধীনতার পরে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা এতটা ক্রাইসিস ছিল। হুজুর বলেন আমি একবার কমলাপুর থেকে ট্রেন যোগে কোথাও যাব, স্টেশনে গাড়ি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, বসে আছি, এমত অবস্থায় দেখলাম নিজের চোখে দেখা একজন মানুষ বমি করতেছে আর দুইজন মানুষ তার পাশে বসে বমিগুলা উঠায়া পানি দিয়ে ধুইয়া খাচ্ছে। এই বাংলাদেশের ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস। তাহলে বুঝেন যে কোনো দেশ যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পর যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়। এই জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন বিজয়ের পরে তোমরা আমার কাছে ইস্তেগফার করো। কেন? ইস্তেগফারের দ্বারা যেমন তোমাদের গুনাহ মাফ হয়, ইয়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তেগফার করার কারণে আমি তোমাদেরকে প্রচুর পরিমাণে সম্পদ দান করে দেই। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ না, ইস্তেগফারের দ্বারা আসমানের মালিকের পক্ষ থেকে সম্পদের বাজে, কথা বলে কেন, অর্থের বিশাল বাজে আল্লাহ পাক দেন। ইয়ুমদিদুকুম বিআমওয়াল। আর একটা সাংঘাতিক কথা বলেছেন ইস্তেগফারের কায়দা, এটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের দেশে অনেক মানুষ আছে 12 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয় না, 10 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয় না, 5 বছর হয়ে বিয়ে করেছে, বাচ্চা হয় না। এই বাবার দরবার, ওই খাজার দরবার, ওই গজার দরবার, ওই জিলাপির দরবার, দরবার পুরা বাদ দেয়, কিন্তু তারপরে হয় না। কেন হয় না? বাবার কাছে কি সন্তান আছে? খাজার কাছে আছে, গজার কাছে আছে, জিলাপির কাছে ল্যাংটা বাবা, অত কিছুই নেই, কাপড়ই নেই, তারা সন্তান থাকবে করতে। এরপরেও মানুষ তাদের কাছে যায়, হক্কানি পীরদের কাছে যান, তাদের কাছেও নাই, তারাও ওই মহাজন থেকে এনে দিতে হবে। আমি একটু মিশরগিরি ভালো কয়েকদিন আগে আমার এক বন্ধু আমার একটা চশমা কিনে দিচ্ছে, কিনে দিয়ে বললাম, জিজ্ঞাসা করছি এটা কত, গিফট করতে পারে কত? 11,000 টাকা। তুমি চশমাটা 11,000 টাকা হয় নাকি? আমি পুরো টাকায় নষ্ট করছি। সিরাজগঞ্জে 2,000 টাকায় পাওয়া যাবে। উনি আমাকে বললেন সিরাজগঞ্জে যদি এই চশমা, এই গ্লাস যদি আপনি পান, আপনাকে আরো 3টা ফ্রি বানায় দেওয়া হবে। পরে আমি চেক করার জন্য সিরাজগঞ্জের সবচেয়ে বড় দোকান যেটা, সেটাতে ঢুকলাম। ঢোকার পরে বললাম, চশমাটা দেখা, বললাম এই ফ্রেম আর এই গ্লাসটা দেন। উনি তখন বললেন যে আমাদেরকে 2 দিন সময় দিতে হবে। তার মানে ওনাদের কাছে নাই, ঢাকার থেকে এনে দিবে। তার মানে ওনাদের কাছে নাই, ঢাকার থেকে এনে দিবে। আপনি হক্কানি পীরের কাছে গিয়ে যদি সন্তান সম্পদের দোয়া চান, ওনার কাছে নাই, মালিকের কাছ থেকে এনে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওনার কাছে নেই, কার কাছ থেকে এনে দিতে হবে? মালিকের কাছ থেকে এনে দিতে হবে। এই জন্যে আর বন্ধু বান্ধবের তো মালিকের সাথে সম্পর্কই নাই, বন্ধুদের তো মালিকের সাথে সম্পর্কই নাই। যাদের সম্পর্ক আছে ওদের গুনাহ নাই, ওরা মালিকের কাছ থেকে নিয়ে এসে দেবে, আপনিও চাইতে পারেন। কি তাদের জন্য এক সুন্দর ফর্মুলা আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বাচ্চা হয় না, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে খুব ইস্তেগফার করতে থাকো, আল্লাহ পাকের কোরআনে পাকে ওয়াদা, আমি তোমাকে সন্তান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এ পর্যন্ত কয়টা ওয়াদা মিস করছে? একটা। বুয়া বলে কোনো ওয়াদা মিস হচ্ছে আল্লাহ? জোরে বলেন না কেন? হয় নাই। আরো একটা সাংঘাতিক সুন্দর কথা বলে, কারো যদি এমন হয় যে বাচ্চা তো হুজুর নাই, বাচ্চার মা ওই হইতেছে না, বাচ্চার মা ওই হচ্ছে না, তার মানে বুঝেন তো কি বিয়ে হচ্ছে না, বাচ্চা তো হচ্ছে না, বাচ্চার মাই হচ্ছে না, তার মানে বিয়ে হচ্ছে না। 3 বছর হুজুর, আর 2 বছর পর দিলে তো একেবারে ওই যে কি বলে, ওই সার্টিফিকেটের ডেট শেষ হয়ে যাবে। সার্টিফিকেটের একটা ডেট থাকে না? হ্যাঁ, ওই ডেট চলে গেলে আর কোন সরকারি চাকরি পায় না। হুজুর আমার তো 30 বছর বয়স, আর 2 বছর পরেই তো বিয়ের বয়স এক্সপায়ার, আমি এখন কি করব? পিসাবের কাছে, মুদাব্বিরের কাছে তদবিরের জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ, এত কিছু দেওয়া দরকার নাই। একেবারে নিজে টাকা ছাড়া স্ত্রীর ব্যবস্থা হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো? সবাই চেনেন তো? আলহামদুলিল্লাহ। দেখি নাই কিন্তু চিনি, দেখি নাই কিন্তু চিনি। মক্কা মদিনা দেখি নাই অনেকে, কিন্তু চিনি। মা বাবাকে যেমন চিনি, তার চাইতে বেশি মক্কা মদিনাকে চিনি। দেখি নাই কিন্তু চিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, এক যুবক এসে আমিরুল মুমিনিনের কাছে বলতেছেন, আমিরুল মুমিনিন আমার তো বিয়ে হয়, বয়স তো কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি দৈনিক ইস্তেগফার করো, সকালে বিকেলে এতবার ইস্তেগফার করো। এখন বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ওনার কাছে যিনি ফতোয়ার জন্য আসছে, সমাধান নেওয়ার সমস্যার কথা বলার জন্য আসছে, উনিও তো আরবি। উনি আরবি না? আমাদের দেশে আলিফ বা তাসা জিমহা খ পর্যন্ত পড়লে যদি মামুনুল হকের সমান ফতোয়া দেওয়ার অধিকার থাকে, তাহলে আমিরুল মুমিনিন যে দেশের আরবি, তার কাছে যে আসছে সেও তো আরবি, সে তো আরবি জানে, সে তো কোরআন জানে, সে তো হাদিস জানে। জিজ্ঞেস করলাম, আমিরুল মুমিনিন ইস্তেগফারের সাথে বিয়ের কি সম্পর্ক? কোরআন হাদিসের কোথাও তো নাই ইস্তেগফার করলে বিয়ে হবে। এই কথা যখন বলছেন আমিরুল মুমিনিন তখন বললেন, বিয়ের কথা নাই না। আমিরুল মুমিনিন তখন এই আয়াত তেলাওয়াত করলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করে শুনায় দিয়ে বললেন, এই যুবক, বলতো আল্লাহ কি বললেন? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তিনি কি দিবেন রব? রব বললেন, আমি তোমাদেরকে সম্পদ দেব, সন্তান দেব। আরে তুই ইস্তেগফার করতে থাক, মালিক তো ওয়াদা দিয়েছেন সন্তান দেওয়ার জন্য। সন্তান তো স্ত্রী ছাড়া হবে না, সন্তান তো স্ত্রী ছাড়া নাকি। বর্তমান আধুনিক যুগে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি, অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি, অমুক মডেল বিবাহের আগেই মা হয়েছে। খুব সুন্দর কথা না? কথা বলেন না? আর একটু জোরে বলেন, আরো জোরে স্লোগান দেবেন। আধুনিক যুগে বিবাহের আগে মা হয়। আধুনিক তো আধুনিক যুগে বিবাহের আগে মা হওয়ার সুযোগ থাকলেও পুরুষ তো বিবাহের আগে বাবা হওয়ার কোন সুযোগ নাই পুরুষের। আর ও তো আর পেটে নিতে পারতেছে না, কাটটা নিতে। ও তো বাবা হতে চাইলে একজন স্ত্রী লাগবে। তো আল্লাহ পাক বলেছেন, তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাকে সম্পদ দেব, আমি তোমাকে সন্তান দেব। সুতরাং তুই বেশি করে ইস্তেগফার কর। তোর জন্য সন্তানের বাজেট হলে সন্তান 10-20টা সন্তান ওয়ালা সন্তানের মা তোর কাছে চলে আসবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ইস্তেগফারের অনেক ফজিলত আমরা ইনশাআল্লাহ আজকে সকাল থেকে যে যতদিন দুনিয়াতে বেঁচে আছি, সকালবেলায় 100 বার ইস্তেগফার, বিকাল বেলায় 100 বার ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এতটুকু করবেন। মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বলে। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মাঝে মাঝে করবেন। আর করবেন হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ও দোস্ত, তোমরা যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলতে চাও, বিজয় বিরোধী বলতে চাও, তাদেরকে বলতে চাই, মাত্র কয়েক বছরের ব্যবধানে যে দেশের মানুষ একজন বমি করেছে আর একজন সেটা ধুয়ে খেয়েছে, এতটা দুর্ভিক্ষতা ছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে এই যে অর্থনৈতিক সমৃদ্ধি, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের বাংলা ইংরেজি গানের কারণে হয় নাই, বরং উলামায়ে কেরামের চোখের পানি আর আল্লাহর কাছে ইস্তেগফারের বদৌলতে হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, কান্নাকাটি করি,
স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের দরজাকে বন্ধ করে দাও, তাদের আপনজন যারা আছে তাদেরকে দ্বীনের পথে কবুল করে নাও। যারা মুক্তিযুদ্ধ আহত হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থতার জীবন দান করো। আমরা দোয়া করি যেটা মূল পদ্ধতি মুসলমানের জন্য, সেটা আমরা পালন করি। আর আমাদেরকেই তোমরা জাগির হিসাবে রাখতে চাও, এই কাজটা কখনো ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বারা কি বুঝাইলাম? আমাদের দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনের এমন কোন দিক নাই যে দিক ইসলাম আমাকে সুন্দর স্পষ্ট দিক নির্দেশনা দেয় নাই। সুতরাং আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে আমাকে জান্নাতের যাত্রী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।